হ্যালো বন্ধুরা, নতুন একটি রেসিপি নিয়ে চলে এসেছি। ক্যাবেজ পকেট চিকেন, বাঁধাকপির মধ্যে পুরভরা চিকেন। দারুণ খেতে, সন্ধ্যার টিফিনে এটা কিন্তু দারুণ জমে যায়, বা বাড়িতে গেস্ট আসলে তো কোনো কথাই নেই। দেখো আমি কপি থেকে বাঁধাকপির পাতাগুলো এইভাবে গোটা গোটা ছাড়িয়ে নিয়েছি, একটু ভিতরের দিকে কচি পাতাটা নিয়েছি। তারপরে কড়াইতে জল বসিয়ে দিয়ে পাতাগুলো কিন্তু আগেই ভালো করে ধুয়ে নিয়েছি। একটু নুন দিয়ে দেখো আমি পাতাগুলো সিদ্ধ করে নিচ্ছি। একটু চেপে চেপে খুব সাবধানে করতে হবে, দিয়ে ওটা জল ঝরিয়ে রেখে দেবো। এবার সর্ষের তেলে দেখো আমি দিয়ে দিয়েছি আদা আর রসুন বাটা। এখানে আমি 200 গ্রাম চিকেন নিয়ে নিয়েছিলাম। চিকেনটা তোমাদেরকে দেখাইনি, এটা সলিড চিকেন নিয়ে নিয়েছিলাম। দেখো চিকেনটা একদম কষিয়ে নেবো, ভালো করে পুরটা বানিয়ে নেবো চিকেনের। স্বাদ মতো লবণ, হলুদ, লঙ্কার গুঁড়ো দিয়ে দিয়েছি। আর আগেই দিয়ে দিয়েছিলাম বললাম আদা আর রসুন বাটা। দেখো চিকেনটা ভালো করে সময় ধরে একটু কষিয়ে নেবো, যাতে চিকেনটা এখানে পুরোপুরি সিদ্ধ হয়ে যায়। দেখো কালারটা কত সুন্দর এসছে। দিয়ে দিয়েছি সামান্য জিরের গুঁড়ো আর গোলমরিচ গুঁড়ো। একটু টক দই দিয়ে দিয়েছি 2 চামচ। তাহলে দেখবে এটা পুরটা দারুণ হবে, চিকেনের ফ্লেভারটাও দারুণ আসে। দেখো দিয়ে দিলাম 2 চামচ সয়া সস। এবার দেখো ভালো করে আমি এটা চিকেনটাকে সুন্দরভাবে কষিয়ে নেবো, একটু সময় ধরে একদম কম আঁচে করে নিতে হবে, তাহলে দেখবে এটা খেতে কিন্তু দারুণ লাগে। দেখো আমি এখানে চিকেনটা আস্তে আস্তে বানিয়ে নিচ্ছি। হয়ে গেছে বলো না। এবার আমি একটা ব্যাটার রেডি করে নেব। নিয়ে নিয়েছি এখানে দেখো বেসন, কর্নফ্লাওয়ার, চিনি একটু দিয়েছি, নুন আর লঙ্কার গুঁড়ো, হলুদ স্বাদ মতো। সব প্রয়োজন বুঝে আমি একটা সুন্দর একটা ব্যাটার তৈরি করে নেব। তোমরা তোমাদের আয়োজন বুঝে এটা বানিয়ে নেবে ব্যাটারটা, যতটা তুমি বানাবে। আর সাথে আমি একটা ডিম দিয়ে দিয়েছি ফাটিয়ে, তাহলে কিন্তু দারুণ হয় এটা। ডিমটা ফাটিয়ে দেখো আমি শুকনো উপকরণগুলো ভালো করে মিশিয়ে নিচ্ছি। এবার অল্প জল দিয়ে আমি এটা একটু ব্যাটার বানিয়ে নেবো। খুব পাতলা করলে হবে না, একটু মোটা মতো করেই করে নেব। তোমরা কে কে এভাবে আগে কখনো বানিয়েছো কিনা আমাকে জানাবে। খেতে কিন্তু সত্যি দারুণ লাগে। তাহলে ব্যাটারটা আমার রেডি হয়ে গেছে। এবার দেখো আমি পাতাটা কিন্তু ঠান্ডা করে নিয়েছি। এবার চিকেনের পুরটা দিয়ে একটু ভালোভাবে সুন্দরভাবে ফোল্ড করে নেবো চৌকো করে। দেখো যাতে পুরটা বেরিয়ে না আসে। কড়াইতে আমি দিয়ে দিয়েছি ওদিকে সাদা তেল গরম করতে। এবার দেখো আমি বেসনের মধ্যে বাঁধাকপিটা ভালো করে আমি ওটা ডুবিয়ে নিচ্ছি। দেখো কত সুন্দর করে আমি বাঁধাকপিটা কভার করে নিচ্ছি। এবার সুন্দরভাবে একটু আস্তে আস্তে করতে, যাতে পুরটা যাতে বেরিয়ে নিয়ে আসে। সাদা তেলটা গরম হয়ে গেছে, আমি ওটা দিয়ে দিলাম বাঁধাকপির পুর। এইভাবে আমি সবগুলো রেডি করে নিয়েছি। একটা খুব সাবধানে করবে যাতে পুরটা বেরিয়ে নিয়ে যায়। আর বেসনের এটা কোট করলেই কিন্তু আর বেরিয়ে আসবে না, আশা করি। আমার তো কোনো অসুবিধা হয়নি। দেখো একটু ফোল্ডগুলো তোমরা সুন্দরভাবে করবে, আর বেসনে কোট করলে এটা আর খুলবে না অত সহজে। দেখো এইভাবে সবগুলো রেডি করে নিয়েছি। তোমরা কে কোথা থেকে নতুন বন্ধুরা দেখছো আমাকে জানাবে। আর আমার রেসিপিটা কেমন লাগছে প্লিজ একটু জানিও। আর আমার গলার সাউন্ডটা নিয়ে তোমরা কিছু ভেবো না, ঠান্ডা লেগেছে বলে এরকমই সাউন্ডটা আসছে। দেখো খুব কম আছে, আর সময় ধরে একটু লাল লাল করে ভেজে নেব। কত সুন্দর লাগছে দেখো বন্ধুরা, কালারটাও দেখো কত সুন্দর হয়েছে। একদম সন্ধ্যাবেলা অতিথি আসলে কিন্তু জমে যাবে, বা বাড়িতে নিজেরাই খুব ভালো লাগবে। একদিন যদি বাড়ির লোককে খাইয়েছো, কথা দিলাম পরের দিন আবার বলবে এটা বানিয়ে দাও। এবার দেখো গরম গরম সস দিয়ে, টমেটো সস, একটু চা নিয়ে নেবো সাথে। দারুণ হয়েছিল খেতে, কি বলবো তোমরা বন্ধুরা। কে কে এইভাবে বানিয়ে খেয়েছো প্লিজ একটু কমেন্ট করে যাবে। দেখো গরম ছিল তো আমি শিখতে পারছিলাম না, ওরা এত গরম ছিল তখন বানানোর সাথে তোমাদের দেখাতে চাইছিলাম, কিন্তু খুব গরম ছিল। আর খেতে কিন্তু দারুণ হয়েছিল।